লেটের সাইজে গেলাম। এখন ইঞ্চিতে তো হবে যেহেতু প্রিন্টের কাজ। এখন বলেন তো সার্টিফিকেট কি পোর্ট্রেইটে হয় নাকি ল্যান্ডস্কেপে? ল্যান্ডস্কেপ। 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 আমরা পোর্ট্রেটও ল্যান্ডস্কেপ। দেখছি, আবার ল্যান্ডস্কেপও দেখছি। হ্যাঁ, কিন্তু সাধারণত ল্যান্ডস্কেপ করলাম। ল্যান্ডস্কেপই বেশি হয়, কারণ পাতল করে ল্যান্ডস্কেপ ছাদে করার মেইন পরে ডিজাইন করা হয়। আর আর্টবোর্ড সংখ্যা একটাই হবে যেহেতু অন সাইডের ডিজাইন হয়, তাই না? জি স্যার। সেইটাই। আর কিন্তু বাইরে এত সমস্যা যাই হোক। আর এবার ব্লিড এরিয়া আমরা কতটুকু রাখবো? 0.15 ইঞ্চ। এটা হচ্ছে কমন, হ্যাঁ, প্রিন্টের কাজের জন্য কমন। কালার অফ সিএমআই কে রেজোলিউশন থাকবে 300, ব্যাস ওকে ক্রিয়েট করে দিলাম। এই যে এইটা হচ্ছে আমার আর্টবোর্ডটা। এখন আর্টবোর্ড আমাদের তৈরি হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের দায়িত্ব কি থাকে বলেন তো? আর একটা উপরে শেপ। একটা শেপ নিব। একটা রেক্টেঙ্গুলার নিব প্রথমে নিয়ে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। হ্যাঁ, এই যে সমান। উইথ রাখবো কত? তাহলে এটা ওই চাই এই শেপ অনুযায়ী এইট জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট স্যার। ওয়ান টু ফাইভ 1 ইঞ্চি 2 ইঞ্চি কত? 11। 6.5। হাইট 8.5। হ্যাঁ, মানে ওই যে ল্যান্ডস্কেপে নিচ্ছি তো হাইট ওয়েট তো উল্টা গেছে না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে স্যার। আমরা স্টকটাকে নাই করে দেবো, ঠিক আছে? হুম। এটাকে ধরে একটু অ্যালাইন করে নে। শেপটা ধরে প্রথম আমাদের ব্লেড এরিয়া কোথাও বৃদ্ধি করা লাগবে কিনা? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমরা 0.125 বৃদ্ধি করলাম। জি স্যার। জি। এই যে বৃদ্ধিটা করলাম, এই বৃদ্ধি করার পরে আমাদের কি করতে হবে বলেন তো? লক করতে হবে। লক গাইড করতে হবে। লক গাইড কে বললো? কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে, এটা লক গাইড না। তো আমরা যদি এটা লক না করে ফেলি, পরবর্তীতে আমরা গাইড করার সময় ওইটা সহ অনেকে গাইড করে ফেলতেছি, যার কারণে ওই জিনিসটা আমি লক করার কথা বারবার বলে দিছি। আচ্ছা, তো ভিতরে শেপটা আবার ধরলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখন আমরা সেফটি এরিয়াটা নেব। আমরা সেফটি এরিয়ার জন্য -0.25 রাখলে যথেষ্ট, দিয়ে ওকে। দুইটা শেপ ধরলাম, রাইট বাটন ক্লিক, মেক গাইডস। রাইট বাটন ক্লিক, যদি এখানে লক গাইড লেখা থাকে তাহলে লক গাইড করে দাও। ওকে। এখন আমরা সাধারণত সার্টিফিকেট, হোয়াইট কালারের সার্টিফিকেট অনেক ক্ষেত্রে দেখা যায়, বাট আরো একটা কালারের সার্টিফিকেট দেখা যায়, মানে ম্যাক্সিমাম যেটা করা হয় সেটা হলো একটু ঘি কালার টাইপের, এই ধরনের একটা কালার সার্টিফিকেট দেখেন না ম্যাক্সিমাম। ইয়া, বিপ্লব স্যার ভাই, একটা বন্ধ করো, ওই মাইক্রোফোন গুলা বন্ধ করো ভাই। সবাই মিউট করেন, আপনাদের আপনাদের ডিভাইস গুলো মিউট করেন। আমি যদি কাউকে স্পেসিফিক ভাবে ডাকি, সে মিউট করে কথা বলি আমি। তো এখন দেখেন, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আমি একটা কালার যদি চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের টোটাল সাইজে একটা শেপ নিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে আবার আনলক করে নিতে পারি, কন্ট্রোল অল্টার 2। তো এটা যেহেতু আনলক হয়েছে, এটাতে আমি কালার অ্যাপ্লাই করব। কোন কালার? স্যার আবার আনলক করে নিছেন নাকি? হ্যাঁ, আনলক করে নিয়েছি। আনলক করে নিয়েছি তার কারণ আমার, আমি নতুন আর শেপ নিতে চাচ্ছিলাম না, কারণ আমার পুরো ব্যাকগ্রাউন্ডের যেহেতু একই কালার হবে। So আমি আরেকটা নতুন করে শেপ নিয়ে আসতে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ড আনলক করতে যে আবার কেউ জন্য হচ্ছে এই গাইড আনলক করে ফেলায়েন না, ঠিক আছে? আপনারা অনেকে এটা করেন। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু এখন আর পিওর হোয়াইট নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু পিওর হোয়াইট নাই। এই যে, এইবার আমি যদি একটা কাজ করি, ওকে,
অনেক বড় একটা কার্ভেচার টুল দিয়ে একটা শেপ ড্র করে নিয়েছি, নিয়ে এই যে এটা আমি কালারটা স্ট্রোকে পাঠিয়ে দিলাম। এইটার কালারটা আমি দেব একটু ওকে। জি স্যার। দেখেন এই জিনিসটা আবার যদি আমি একটা কপি করে নিয়ে আসি অলটা ধরে, তারপর আমি ব্লেন্ড করে দিতে পারি। অবজেক্ট ব্লেন্ড মেক, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপস। এখান থেকে আমরা ওকে। এখন কথা হচ্ছে এই জিনিসটা যে আমি তৈরি করলাম এটার অপাসিটি তো এত বেশি থাকবে না, থাকলে আমার টেক্সট বোঝা যাবে না। এটার অপাসিটিটা আমরা একটু কমায় দেবো। কেমন? এটা আরো কমায় দেই। সরি, ওকে, এই 15 পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন দেখেন সার্টিফিকেটে আমরা কি দেখি সাধারণত, যে সাইডে কিছু বর্ডার তৈরি হয় না, বর্ডার ব্যবহার করা হয় না। যেমন এই যে দেখেন এখানে প্রত্যেকটা সার্টিফিকেটে কিছু বর্ডার আছে না? জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা সার্টিফিকেটে কিছু না কিছু বর্ডার আছে। তো আমরা এই বর্ডারটা তৈরি করার জন্য কি করব, একটা শেপ নিয়ে নিলাম। মনে করেন দুইটা ভাবে তৈরি করা যায়। একটা আগে এটা লক করে নিত, কন্ট্রোল টু দিয়ে লক। আমরা শেপও নিতে পারি, আবার এটা হচ্ছে আপনার অফসেট পাত দিয়ে একটু কমায়ও নিতে পারি। তো শেপ নি, ঝামেলা করার চাইতে শেপ নিয়ে নিই। আচ্ছা, ওকে, একটা শেপ নিয়ে নিলাম। ব্যাস, অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস, ওকে। দেখেন উপরের যে শেপটা ছিল, আচ্ছা, বাইরের এই ব্যাকগ্রাউন্ডটাও লক করে নিত, কন্ট্রোল টু দিয়ে লক। দেখেন উপরের যে আমি যে প্রথম যে স্ট্রোকটা নিলাম, মানে স্ট্রোক বলতে কি একটা শেপ নিয়েছিলাম যার ফিলটা আমি অফ করে দেব, এটারও ফিল আমি অফ করে দেব, শুধুমাত্র স্ট্রোকটা থাকবে। স্ট্রোকটা থাকলে এই স্ট্রোকটাকে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। সেটা কি, এই যে কন্ট্রোল বারে দেখেন আমার এই উপরে স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বারে যে আমার যে ব্রাশ প্রিসেট যেটা আছে, যে ব্রাশ ডেফিনেশন যে অপশনটা আছে, এইখান থেকে যদি ড্রপ ডাউনে আমরা ক্লিক করি, আপনাদের ব্রাশ টুলের কাজ দেখানো হয়েছিল, ড্রপ ডাউনে ক্লিক করে কর্নারে দেখেন এটা কি বলে, ব্রাশ লাইব্রেরি। এখান থেকে যান, যে বর্ডারে যান, অনেক ধরনের বর্ডার এখানে দেওয়া আছে। আমরা চেষ্টা করবো এর ভেতর থেকে কোনো বর্ডার ব্যবহার করা যায় কিনা, যদি না যায় দেন আমরা হচ্ছে বাইরে থেকে বর্ডার নিয়ে আসবো। যেমন এই বর্ডারটা যদি ব্যবহার করা হয়, আচ্ছা খুব একটা বেশি ভালো লাগতেছে না। কোনোটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা বলবেন, হ্যাঁ। বর্ডার থেকে ডেকোরেটিভে যায়, তো এগুলো আপনাদের ভালো লাগবে বলে মনে হয় না। এইটা
এটা স্যার হ্যাঁ সার্টিফিকেট হিসেবে এটা অনেক ভালো আছে, মানে এভারেজ। আচ্ছা দেখি অন্যগুলো দেখি একটু। আচ্ছা আচ্ছা তো আহ, এটা কি? ওরে বাপ রে বাপ। এর কাজ হয়ে গেছে পুরাপুরি। না এগুলো তো দরকার নেই। এই যে দেখেন পিঁপড়া বুঝছেন? পিঁপড়ায় সার্টিফিকেট খায় ফেলবে স্যার। হ্যাঁ এই জন্য ওটা আমরা দেব না। পারমাণবিক বোমা নেই স্যার, দেখেন তো। দাঁড়ান, এগুলো আমাদের একটু পরে প্রয়োজন হবে, ঠিক আছে? এগুলা তো এখন দিয়ে লাভ নেই। আচ্ছা তারপরেও দেখি তো, এই জিনিসটা দিয়ে দেখি তো। না, ভালো দেখা যাবে না। এটাও ভালো লাগবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে তাহলে ব্রাশ না নিয়ে এটা পরবর্তীতে এখান থেকে যে উপরে যে যে বেসিকটা করে দিবেন, ব্যাস শেষ। যদি এইখান থেকে ব্রাশ না আনি তাহলে আমার এগুলো দরকার নেই, আমরা ডিলিট করে দেবো। সরি, কি হলো? লক হয়নি। কন্ট্রোল 2, এই দুটা ডিলিট করে দিলাম, আমার লাগবে না। আমি গুগলে যে লিখলাম পেজ অর্নামেন্ট, এই যে অর্নামেন্টস, কি লিখছে? পেজ অর্নামেন্ট, তাই না? আবার এখানে লিখতে পারি এই যে দেখেন এখানে অনেক ধরনের অর্নামেন্ট আছে। এখন যদি কোনোটা ব্যবহার করতে চান এর ভিতর থেকে নিতে পারেন। তো আমি ধরেন এটা কি ট্রেস করা যাবে কিনা সেটা আগে একটু দেখি। কন্ট্রোল ওকে, দেখি এটা একটু ট্রেস করার চেষ্টা করি আমরা। ট্রেস মোটামুটি এক্সপান্ড আনগ্রুপ, ওকে।